ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবার ইসরায়েলকে এমনভাবে খোঁচা দিলেন যা হজম করতে সত্যিই কষ্ট হবে বেনিয়ামিন নেতানিয়াহুর। নিজে না পেরে ইসরায়েল আমেরিকাকে ডেকে নিয়ে এসেছে, এভাবেই যেন ইসরায়েলকে পরিহাস করলেন যুদ্ধে ইরানিদের অনুপ্রেরণায় পরিণত হওয়া এই নেতা। তেহরানে ইরানের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বুধবার এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি ইসরায়েল নিজেই নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে পারত তাহলে তারা এমনভাবে আমেরিকার দ্বারস্থ হতো না। কিন্তু তারা বুঝে গেছে ইসলামী প্রজাতন্ত্রের মোকাবিলা করার সাধ্য তাদের নেই। এই সংঘর্ষ কেবল ইরানের সামরিক ও কৌশলগত শক্তিই নয়, বরং জনগণের সহনশীলতা, সচেতনতা এবং জাতীয় ঐক্যও প্রকাশ করেছে। 12 দিনের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের কাছে মরিয়া হয়ে ইসরায়েলের যুদ্ধবিরতির আবেদনই ইরানের শক্তিশালী ও কঠোর প্রতিক্রিয়ার স্পষ্ট প্রমাণ। অথচ সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েলের পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা এবং মনস্তাত্ত্বিক হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে তোলা। এরপর দেশের অভ্যন্তরে গুপ্তচর ও উস্কানিদাতাদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করা। তবে দখলদাররা সেই ষড়যন্ত্রে সফল হয়নি, উল্টো প্রত্যাঘাতে পালিয়ে গেছে। ইসলামী প্রজাতন্ত্রের রূপান্তরের কথা উল্লেখ করে খামেনি বলেছেন, একটা সময় কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবেও আমেরিকাকে সমালোচনা করার সাহস পেত না। আজ ইরান এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কেবল যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, বরং তাদের মধ্যে ভয় জাগিয়ে তোলে। এই মনোবল ও জাতীয় ইচ্ছাশক্তিই ইরানের গর্ব এবং তাদের মহান লক্ষ্যে পৌঁছানোর চালিকা শক্তি বলে অভিহিত করেছেন তিনি। পশ্চিমা নেতাদের সতর্ক করে খামেনি বলেছেন, যারা ধারণা করছে যে সাম্প্রতিক আগ্রাসনের ফলে তারা ইরানের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের সুযোগ পেয়েছে, সেটি হবে তাদের জন্য বড় ভুল। ইরান যুক্তি ও সামরিক শক্তি সহ সব প্রয়োজনীয় উপকরণ মজুদ রেখেছে। সুতরাং কূটনৈতিক ময়দান হোক বা যুদ্ধক্ষেত্র, যখনই আমরা ময়দানে প্রবেশ করব তখনই আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই করব। গত 13 জুন ইরানের বিরুদ্ধে অতর্কিত আগ্রাসন চালায় ইসরায়েল। সেই হামলায় দেশটির বহু উচ্চ পদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে যায় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর বসে থাকেনি ইরানও। ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালায় খামেনির বাহিনী। আশরাফুল ইসলাম, ৭১।